বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, নেড়েই চলুন নেড়েই চলুন। হ্যাঁ, এই হাত ব্যথা হয়ে যতক্ষণ না ওই কি খসে পড়ছে ততক্ষণ আমি রইলুম দাঁড়িয়ে। আমি পেছন থেকে সব দেখেছি, আমি দেখেছি যে ওই আপনার পুজো পাঠ সব সাঙ্গ হয়ে গেছে। এই আমাকে দেখে আপনি ভেগ ধরিয়েছেন। নবীন দাদা, কি ব্যাপার বলুন তো? তুমি কেন এসেছো সেটা বাপু আমি জানি। এসব নিয়ে আমি কোনো কথা কইব না। কেন এমন করছেন? আরে বলুন না। দেখো, বলতে গেলে না বাবা, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। দ্যাট মাইরি, আরে বলুন না। আরে বাবা, আপনার মামা বলেই না আপনারে জিজ্ঞাসা করছি। বেশ, তা তোমার খটকাটা কোথায়? দেখ, এই দেখুন, ফুসলে টুসলে আমার মুখ দিয়ে কথা বার করাবেন যাতে আমার পাপ লাগে না। কথা তো তুমিই বলছো, আমি কি তোমার আলজিবে টোকা মারছি নাকি? তা নয়, আসলে ব্যাপারটা একদিন অন্যরকম ছিল। মানুষটার মধ্যে দৈব আবেশ আছে, একটা অলৌকিক ব্যাপার ট্যাপারও ছিল। এসব তো আমাদের গাসা হয়ে গেছিল। শুনছি শুনছি, পুরোটা ঝেড়ে কাশো তো। মানে আসলে এই ঠাকুরকে নিয়ে ছোটবেলার যত সব শোনা কথা, এই দেখুন না, আগে এখানে যেসব কাণ্ডকাণ্ড করেছেন, ওই গাজালা ভাব, তারপরে এই পাগলামো, তারপর কি সব বলতেন, ওই মাতৃ দর্শন টর্শন, এইসব তো আমাদের ঘরের কথাই ছিল। আসলে মানুষটার মধ্যে একটা পবিত্র ভাব, ভেতরের একটা যে অন্যরকম রূপ, এই সব মিলে মিশে হাজার হলো মানুষটা তো আমাদের আপনজন। তা তো বটেই। মানে মানুষ হলেও আমাদের, ভগবান হলেও তো আমাদের। কিন্তু কিন্তু এখন কি সব শুরু হয়েছে বলুন তো? ওই দেশ বিদেশ থেকে পণ্ডিত টণ্ডিতদের টাকা করাচ্ছেন মালিকরা। আরে তারা তো বাদ্যি বাজানো শুরু করেছে, আর এই বাতাসের বেগে খবরও ছড়াচ্ছে, লোকজনও আসতে শুরু করেছে, আর রাতারাতি মানুষটা কেমন যেন হয়ে যাচ্ছেন। হৃদয় ঠাকুর, আমার যেন কেমন লাগছে আজকাল। কি? সে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই তো হ্যাঁ, আজ সকালে ওই পোস্তা দিয়ে আসছিল, হ্যাঁ, ঠাকুর ফুল তুলছিলেন, হ্যাঁ, বেশ একেবারে সামনাসামনি, চোখে চোখ রেখে তাকাতে পারলুম না। তেনার মধ্যে যেন কেমন রহস্য ভাব দেখতে পেলুম। হ্যাঁ, চোখ সরিয়ে যেই চলে আসছি, ঠাকুর আমাকে পেছনে ডেকে বললেন, কি গো নবীন দাদা, হ্যাঁ, মনে পাপ বুঝি? তারপর? তারপর হেসে চলে গেলেন। কি পাপ গো নবীন দাদা? ছিল, সত্যিই ছিল। এই যে সব হচ্ছে, ওই যে ভৈরবীমা বলেছেন আপনাদের ছোট মামা নাকি মহাপ্রভু চৈতন্য ছিলেন, তারপর আরেকজন পণ্ডিত বলেছেন তিনি নাকি অবতারেরও বেশি। আচ্ছা আচ্ছা, এসব কি আমরা সত্যি মন থেকে মানতে পারি? না মানে না মানলেও আমি অমান্য করার কথা বলছি না। আগে যেমন ঠাকুরকে গা ঠেলা দিয়ে বলতে পারতুম, ও ঠাকুর বলো না তুমি কে, এখন এখন তাতে বাঁধে। আসলে সব মিলিয়ে একটা অবিশ্বাস তো রয়েছে, বা পুরো মন ঢেলে বিশ্বাস না করা, সেটাই হয়তো পাপ।
আর ঠাকুর হয়তো সেটাই বুঝেছে। শোন হৃদয়, তোকে একটা কথা বলি। এই যে অবতার ব্যাপারটা বোঝা খুব কঠিন। তাছাড়া আপনার ক্ষেত্রে যেটা হয়েছে হলধরী ঠাকুর, যাকে আপনি ছোটবেলা থেকে দেখেছেন পারিবারিক আত্মীয় জ্ঞানে, যিনি আপনার চেয়ে বয়সে ছোট, আপনার জ্ঞাতি ভাই, তাকে ভগবান মেনে নেওয়াটা মুশকিল দাঁড়াচ্ছে। না, আসলে তা নয়। অনেকটা তাই। ঠাকুর মশাই, আপনার সংকট আমি বুঝি ঠাকুর মশাই। ভগবান মেনে নিলে ছোট ভাইয়ের পায়ে মাথা ঠেকাতে হবে। পণ্ডিত, আমি এক্ষুনি এখানে লোকজন ডেকে সবার সামনে মাটিতে শুয়ে আপনার পায়ে মাথা ঠেকাতে পারি, যতবার বলবেন ততবার। তাতে কি আপনি ভগবান হয়ে যাবেন? তা নয় পণ্ডিত মশাই, তা নয়। গদাই আমার ছোট ভাই। গদাই ছোটবেলা থেকেই সে নানা ভাবে তার বিভূতি আমাদের দেখিয়ে এসেছে সবাইকে। ওর মধ্যে দেবত্ব, ঈশ্বরীয় মহিমা, এই আপনারা এখানে এই মন্দিরে ঢাক ঢোল পিটিয়ে শুরু করলেন। কিছু মনে করবেন না, এটা কোনো নতুন আবিষ্কার নয়। আমার পূজ্যপাদ জ্যাঠামশাই